নমস্কার, আপনারা দেখছেন সন্দেশ বাংলা চ্যানেল। এই চ্যানেলে এখন আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজকে আপনাদের ফিরে দেখার চেষ্টা করব এমন একজন দূরদর্শিতা সম্পন্ন বহুদিন আগের একজন অভিনেত্রী, মঞ্চ অভিনেত্রী। সেই অভিনেত্রীর কথা বলতে পিছিয়ে যেতে হচ্ছে বহুদিন আগে, তার অভিনয় জীবনের কথা বলতে। তিনি ঊনবিংশ শতাব্দীর একজন স্বনামধন্য অভিনেত্রী, যিনি মাত্র 12 বছর অভিনয় জীবনে বিপুল পরিমাণে সাফল্যতা পেয়েছেন। সেই সাফল্য পাওয়া অভিনেত্রী হলেন বিনোদিনী দাসী। তিনি ব্রিটিশ ভারতবর্ষে জন্মেছিলেন 1862 খ্রিস্টাব্দে। খুব ছোট্ট অবস্থাতেই তিনি অভিনয় জীবনে আসেন, অভিনয় জগতে আসেন। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। এই 12 বছর বয়সে অভিনয়ে আসা এবং সাফল্য লাভ করা, দুটোই তিনি তার প্রতিভা গুণে পেরেছিলেন। সেই সাফল্যের জায়গাটাকে ধরে রাখতে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে 1862-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মারা গিয়েছিলেন 1941-এ। তিনি বারবনিতার মধ্যে থেকে একদম ছোট বয়সে বাংলা রঙ্গমঞ্চে আসরে উঠে আসেন। মাত্র 12 বছর বয়সে তার প্রথম অভিনয় গ্রেট ন্যাশনাল থিয়েটারে শত্রু সংহার নাটকে দ্রৌপদীর সখার চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। সেই থেকেই তার অভিনয় জীবন শুরু হয়েছিল। গ্রেট ন্যাশনাল থিয়েটারে নাটকের সময় তিনি বেতন পেতেন মাসে 10 টাকা মাত্র। এই যে বাড়িটি দেখছেন, এটি ছিল বিনোদিনী দাসীর বাড়ি, অভিনেত্রী বিনোদিনীর বাড়ি। বেঙ্গল থিয়েটারে বিনোদিনী 1873 সালে প্রথম অভিনয় করেন। এই বিনোদিনী 1874-এ সাধারণ রঙ্গালয়ের সঙ্গে যুক্ত হয়ে যান। বিনোদিনী ভীষণ ভালো নৃত্যশিল্পীও ছিলেন। সেই কারণে অভিনয় জগতে তার সুনাম খুব সহজেই অর্জন করতে পেরেছিলেন। স্বল্প দিনের মধ্যেই বিনোদিনী তার নামের সঙ্গে অভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে তার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর তখন থেকেই টানা 12 বছর সুনামের সঙ্গে অভিনয় করেছেন, অভিনয় মঞ্চ কাঁপিয়ে বেরিয়েছেন এই বিনোদিনী। লেখিকা, কবি, অভিনেত্রী বিনোদিনীর নিজের অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে মেঘনাদ বধ, দুর্গেশ নন্দিনী, বৃষ-বৃক্ষ, এগুলো বিশেষভাবে উল্লেখ করতেই হয়। মেঘনাদ বধ নাটকে তিনি 7টি চরিত্রে অভিনয় করেছিলেন। দুর্গেশ নন্দিনীতে কখনো আয়েশা,
কখনো তিলোত্তমার অভিনয় করে গেছেন। বৃষবৃক্ষ নাটকে কুন্দ নন্দিনী চরিত্রে অভিনয় করেছেন। এইসব অভিনয়গুলো দর্শকদের মুগ্ধ করেছিল। এছাড়াও অন্যান্য নাটক যেমন সধবার একাদশীতে কাঞ্চন চরিত্র, বিল্বমঙ্গলে চিন্তামণির চরিত্রে, বেল্লিক বাজারে রঙ্গিনীর চরিত্রে তিনি অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন। দর্শকদের কাছ থেকে যথেষ্ট সুনাম, যথেষ্ট খ্যাতি তিনি অধিকার করতে পেরেছিলেন তার নিজের প্রতিভা বলে। কিছু কিছু পুরুষ চরিত্রেও তিনি সে সময় অভিনয় করেছেন, যা দর্শকদের সে সময় মন কেড়েছিল। তার স্বল্প অভিনয় জীবনে তিনি পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন, যেমন চৈতন্য, প্রহ্লাদ। এই চরিত্রগুলোর কথা ইতিহাস মনে রেখেছে। বিনোদিনী সব রকম চরিত্রে অভিনয় করতে পটু ছিলেন। তিনি কখনো প্যাথোজ করেছেন, কখনো ভক্তিরসাত্মক করেছেন, কখনো ভাব গম্ভীর খুব সিরিয়াস অভিনয় করেছেন, কখনো বা হালকা হাসি কৌতুক রসে অভিনয় করে গেছেন দক্ষতার সঙ্গে। 1883 খ্রিস্টাব্দে নাট্যকার, নাট্য অভিনেতা, শিক্ষক, নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ স্টার থিয়েটার তৈরির একটা উদ্যোগ নিয়েছিলেন। কারণ থিয়েটার নিয়ে ব্যবসা করা মনোভাবী প্রতাপ চাঁদ জহুরি সঙ্গে কাজ করাটা গিরিশ ঘোষ এবং বিনোদিনীর কাছে অসম্ভব হয়ে উঠেছিল। কিন্তু থিয়েটারকে গড়ে তোলার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা গিরিশচন্দ্র ঘোষের কাছে সে সময় ছিল না। তখন একজন ব্যবসায়ী গুরমুখ রায় বিনোদিনীকে তখনকার সময়ে 50,000 টাকা দিয়ে প্রায় কিনে নিয়েছিলেন। তার বিনোদিনীর প্রতি একটা আকর্ষণ ছিল। সুন্দরী এই মহিলা, যিনি অভিনয় করে মানুষকে মুগ্ধ করতে পেরেছিলেন, তার প্রতি আকর্ষিত হয়েছিল সে সময় অনেক পুরুষই। একথা সেই সময়কার ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। কাজেই বিনোদিনীর প্রতি আকর্ষণে তিনি এই কাজ করবার জন্য থিয়েটারের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তবে এটা ঠিক যে থিয়েটারকে যতটা তিনি ভালোবেসেছিলেন তার থেকে বেশি আকর্ষিত হয়েছিলেন বিনোদিনীর প্রতি। সে সময়ে এই সুন্দরী অভিনেত্রী বিনোদিনীর প্রতি অনেকেই আকর্ষিত হয়েছিলেন একথা শোনা গেছে। একটা সময় এমন হয়েছিল যে বিনোদিনীকে হত্যা করবারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু বুদ্ধিমতী বিনোদিনী বুদ্ধি খরচ করে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। বিনোদিনীর অভিনয় জীবনের গুরু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি বিনোদিনীর নানা প্রশংসা তার লেখার মধ্যে প্রকাশ করে গেছেন। তার প্রবন্ধ, তার অনেক আলোচনা তিনি বিনোদিনীর জন্য, বিনোদিনীকে নিয়ে করে গেছেন। এই নাট্যগুরু, বিনোদিনীর নাট্যগুরু, অভিনেতা, নাট্যগুরু, নাট্যকার
গিরিশচন্দ্র ঘোষ। সে সময়কার প্রচার মাধ্যম, ব্রিটিশ আমলের সংবাদ মাধ্যম, সেগুলোতে সেই সময়কার সেই সংবাদপত্রগুলিতে বিনোদিনীকে নিয়ে অনেক আখ্যা দেওয়া হয়েছিল। যেমন বলা হয়েছিল ফাইটার অব দ্য নেটিভ স্টেজ, আবার কোথাও বলা হয়েছিল মুন অফ স্টার কোম্পানি, কোথাও বলা হয়েছিল প্রায় মাডোনা অব দ্য বেঙ্গলি স্টেজ। এইরকম আখ্যায় ভূষিত হয়েছিলেন সে সময়কার নামকরা অভিনেত্রী, মঞ্চ কাঁপানো অভিনেত্রী, মঞ্চকে যিনি একাই ভরিয়ে রাখতে পারতেন সেই অভিনেত্রী বিনোদিনী। তবে এই নামকরা অভিনেত্রী নানান মানুষের কাছ থেকে প্রতারণার শিকারও হয়েছিলেন সে সময়ে। অভিনেত্রীর ইচ্ছে ছিল যে তার নামে নতুন থিয়েটার হবে, বিনোদিনীর নামে বি থিয়েটার, কিন্তু তা হয়ে ওঠেনি, হয়নি। তার সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে। এমনও শোনা যায় যে এর মধ্যে নাকি তার অভিনয় গুরু, নাট্যকার, অভিনেতা গিরিশচন্দ্র ঘোষও নাকি জড়িত ছিলেন। বিনোদিনীর ত্যাগ স্বীকারে যে নতুন থিয়েটার গড়ে ওঠে, কিন্তু বিনোদিনীর নাম সেখানে রাখা হয়নি, নাম হয় স্টার থিয়েটার। এই যন্ত্রণা যখন বিনোদিনীকে কুড়ে কুড়ে খেয়েছে, এই যন্ত্রণায় যখন তিনি কাতর, তখনই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার চৈতন্য লীলা অভিনয় দেখে আশীর্বাদ করে বলেছিলেন চৈতন্য হোক। এইসব নানান দুঃখ কষ্ট মাথায় নিয়ে আনুমানিক 22-23 বছর বয়সে অভিনেত্রী বিনোদিনী বাংলা রঙ্গমঞ্চ ত্যাগ করেন। তিনি শেষবার অভিনয় করেছিলেন বাংলা রঙ্গমঞ্চে 25শে ডিসেম্বর 1886 খ্রিস্টাব্দে। মোট তিনি 50টির মতো নাটকে অভিনয় করেছেন এবং তার নাটকগুলিতে প্রায় 60টির মতো চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। তারপর তিনি দীর্ঘদিন বেঁচে থাকলেও অভিনয় মঞ্চে আর পা রাখেননি। এই স্বনামধন্য স্বল্প অভিনয় জীবনের অভিনেত্রী বিনোদিনী দাসী। আজকে অনেক জায়গাতেই অভিনয় হয় নটি বিনোদিনী। দীনেন গুপ্তের চলচ্চিত্র হয়েছিল 1994 খ্রিস্টাব্দে নটি বিনোদিনী, যেখানে এই মুখ্য চরিত্রটিতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়, বিনোদিনী চরিত্রে অভিনয় করেছিলেন। কাজেই আমার যেটা মনে হয়েছে, অভিনয় জীবনে এসে মাঝপথে, কারণ তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন অথচ অভিনয় মঞ্চে আর আসেননি, তাই তার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছিল, তার সঙ্গে যে চরম প্রতারণা করা হয়েছিল,
আমার মনে হয়েছে ঠাকুর রামকৃষ্ণ অনেক কিছু তো জানতে পারতেন, শুনেছি। তাই বোধহয় সেদিন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বিনোদিনী অভিনীত চৈতন্য লীলার অভিনয় দেখেই বলেছিলেন বোধহয়, তোর চৈতন্য হোক। এই বলেই বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন। বিনোদিনী এমন একটি চরিত্র যেখানে তিনি ত্যাগ করে গেছেন, তাকে নিয়ে অনেক কিছু হবার চেষ্টা হয়েছে, সব কিছুকে রক্ষা করে তিনি স্বল্প সময় যা অভিনয় করে গেছেন, ইতিহাস কথা বলে, অভিনয়ের ইতিহাসে, অভিনয় জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে বিনোদিনী দাসীর নাম, যেখানে মাত্র কয়েক বছর তিনি অভিনয় করে সে সময়ের যারা অভিনয় দেখেছিলেন তাদের মন কেড়ে নিয়েছিলেন এই বিনোদিনী দাসী। তাই বর্তমানে থিয়েটারকে বাঁচিয়ে রাখতে, থিয়েটারকে এগিয়ে নিয়ে যেতে, মানুষের মনের মধ্যে সমাজের চিত্রটাকে তুলে ধরতে চিরদিন বাংলা থিয়েটার যে কাজটুকু করে গেছে, করে চলেছে, সেটাকে আরো এগিয়ে নিয়ে চলুন। থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারকে রক্ষা করুন। বিনোদিনী দাসীর মতো সেই সমস্ত ত্যাগী অভিনেত্রীদের কথা স্মরণ করুন, অভিনয় দেখুন, অভিনয়কে এগিয়ে নিয়ে চলুন। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের যেটুকু কথা ফিরে দেখবার চেষ্টা করলাম, সেই বিনোদিনী দাসীকে সশ্রদ্ধ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হোক পরের ভিডিওয়।